বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো কষ্ট, যেটা 2000 সালে রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাজী হায়াত এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, ডিপজল, মৌসুমী সহ আরও অনেকে। তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং কষ্ট ছবিটার নামটা শুনেই বুঝতে পারছেন ছবির মধ্যে একটা কষ্ট ভাব রয়েছে। তো এখানে কষ্টটা আসলে কার? কষ্টটা আসলে হচ্ছে মান্নার। কি কষ্ট রয়েছে, এই কষ্ট রয়েছে, তার কষ্টটা কেন তাকে মানে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, সেইটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং তার পাশাপাশি তো ছবিতে ভিলেনের সাথে হিরোদের ট্যাসেলের একটা অ্যাঙ্গেল তো অবশ্যই রয়েছে। তো এই ছবিটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং তারপর নয় সিনেমা নিয়ে আলোচনা করব। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাজী হায়াত, ছবিটিতে চিত্রনাট্যের কাজ করেছিলেন কাজী হায়াত, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইমতিয়াজ বুলবুল, সংলাপের কাজ করেছিলেন কাজী হায়াত, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, সাকিব খান, ডিপজল, মৌসুমী সহ আরও অনেকে। এবার আসি ছবিটার গল্প। দেখুন, ছবিটার গল্পটা নিয়ে যদি ছোট্ট করে আলোচনা করি তো গল্পটা যেরকম, আমরা ছোটোবেলায় দেখতে পাই মান্নার ক্যারেক্টারটা, তার বাবা খুবই একজন অসুস্থ প্যারালাইজড পেশেন্ট এবং তার মা তাদের সংসার চালানোর জন্য তার মাকে বিভিন্ন রকম বাজে কাজকর্ম করতে হয়, বাট সেটা সে নিজের ইচ্ছায় করতে চায় না। বাট সেটা যখন ডিপজলের বাবা ডিপজল বলছি আর কি মান্নার বাবা বুঝতে পারে, তখন মান্নার বাবা কী করে না, মান্নার বাবা তার মাকে বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলতে থাকে এবং তারপর দেখা যায় যে মান্নার মা একটা রেলে কাটা পড়ে মারা যাচ্ছে এবং তার বাবাও মারা যাচ্ছে এবং সেটাতে প্রচণ্ড বেশি শোকাহত হয় মান্নার ক্যারেক্টারটা এবং সেই জিনিসটাকে সে সারা জীবন ভুলতে পারে না। এবং যখনই তার সামনে সেরকম কোনো জিনিস রিক্রিয়েট হয়, ধরুন কোনো ট্রেন যাওয়া বা তার ওই যে বাবার ওই যে প্যারালাইজড হয়ে যাওয়া বা ধরুন ওই যে ওর মা নাচা, ওই যে বিষয়গুলো সে যখন তার সামনে কাউকে এরকম করতে থাকে সে কিন্তু পাগলের মতো হয়ে যায় এবং সে মানসিকভাবে একটা অসুস্থ রোগীতে পরিণত হয়ে যায়। এবং সে প্রথম থেকে শুধু একটা জিনিসই বোঝে যে তার মা টাকার জন্য কি করেছিল এবং টাকার কতটা গুরুত্ব, এবং টাকা খুঁজতে গেছে একটা টাইমের পরে এমন একটা মানুষে পরিণত হয়, সে হয়তো ভালো মানুষ বাট তার কিছু কিছু দোষ এমন ত্রুটি থেকে যায় যে তার কাছে মনে হয় যে না টাকাটাই সব কিছু, এরকম কিছু একটা জায়গায় তার মনে হয়। এবং এই টাকা এবং এই ব্যবসা করতে গিয়ে তার একজনের সাথে তার শত্রুতা তৈরি হয়ে ওঠে এবং সেই শত্রু আবার একজন সন্ন্যাসীকে ভাড়া করে, সন্ন্যাসীর ক্যারেক্টারটা প্লে করেছে ডিপজল। এবং ডিপজল এবং মান্না এখানে টেরিফিক পারফরমেন্স দিচ্ছে ছবিতে, দুজনের টেরিফিক। এবং এখানে সন্ন্যাসীর ক্যারেক্টারে ডিপজল জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে এবং পাশাপাশি এখানে মান্নার যে ইমোশনাল জায়গাগুলো দেখবেন বা একটা সিরিয়াস ক্যারেক্টার, সেই জায়গাগুলো অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। তো খুবই ভালো একটা সিনেমার মধ্যে অ্যাকশন রয়েছে ভরপুর, বেশ কিছু ইমোশনাল জায়গা রয়েছে, সেগুলো খুব ভালো। ছবির গানগুলো আমার কাছে কিন্তু ওয়ার্ক করেনি। পাশাপাশি ছবিতে মান্নার পাশাপাশি সাহেল খান আরও অনেকেই ছিল ছবিটার মধ্যে। তো ওভারঅল যদি তোমরা ছবিটা দেখা না থাকে অবশ্যই তোমরা দেখো, আর ছবিটা তুমি দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।